নমস্কার বন্ধুরা, সাকসেস বাজ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ 7th জানুয়ারি। এই ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব দিনের সেরা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। আপনারা যদি এই চ্যানেলে নতুন হন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন প্রতিদিনের ক্লাসের জন্য। চলো সরাসরি চলে যাই আজকের টপিকে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে স্টালিন 5ই জানুয়ারি 2026 চেন্নাই আনুষ্ঠানিকভাবে উলগাম উঙ্গল কাইলি কাইল বা আপনার হাতে বিশ্ব নামক প্রকল্পের আওতায় কলেজের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ল্যাপটপ বিতরণ কার্যক্রম শুরু করেছেন। অর্থাৎ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে স্টালিন কি একটা নতুন প্রকল্প এনেছে, উলগাম উঙ্গল কাইল, যার মাধ্যমে কলেজ শিক্ষার্থীদের বিনামূল্যে ল্যাপটপ বিতরণ কার্যক্রম হবে। এই প্রকল্পের নাম হচ্ছে উলগাম উঙ্গল কাইল। মুখ্যমন্ত্রী কে স্টালিন তামিলনাড়ুর মোট সুবিধাভোগী প্রায় 20 লক্ষ কলেজ শিক্ষার্থী এই সুবিধা উপভোগ করবেন এবং প্রথম দফার লক্ষ্য হলো 10 লক্ষ ল্যাপটপ বিতরণ ফেব্রুয়ারির মধ্যেই 2026 সালে। ঠিক আছে, এখান থেকে কোশ্চেন কি হতে পারে, তামিলনাড়ু সরকারের বিনামূল্যে ল্যাপটপ বিতরণের প্রকল্পটি আনুষ্ঠানিক নাম কি? একটু নামটা অন্যরকম, তবে তোমরা 2-3 বার রিভিশন দিলে অবশ্যই মনে রাখতে পারবে। উলগাম উঙ্গল কাইল। তাহলে উত্তর কি হচ্ছে? উলগম উঙ্গল কাইল। অ্যান্সার বি। পরবর্তী খুবই গুরুত্বপূর্ণ, হায়দ্রাবাদ ভিত্তিক স্টার্টআপ ইওন স্পেস ল্যাব তাদের প্রথম স্যাটেলাইট MOH-01 এর সফল পরীক্ষার মাধ্যমে ভারতের বেসরকারি মহাকাশ খাতে নতুন ইতিহাস তৈরি করেছেন। তাহলে এর সম্বন্ধে একটু আমরা ডিটেলসে জেনে নেব। কি MOH-01 স্যাটেলাইট? এটার ওজন 14 কেজি। এটা কি আর্থ অবজারভেশন স্যাটেলাইট, অর্থাৎ পৃথিবীর চারিদিকে ঘুরবে, পৃথিবীকে পরিবক্ষণ করবে। এর মূল কাজ হচ্ছে পৃথিবী থেকে উচ্চমানের ছবি তথ্য সংগ্রহণ করবে, যা কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা ও নগর পরিকল্পনায় সাহায্য করবে। অর্থাৎ কেন এই মানে কেন করেছে এই স্যাটেলাইটটা? কারণ হচ্ছে কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা, নগর পরিকল্পনার জন্য বিশেষ করে এই স্যাটেলাইটের তারা পরীক্ষা করেছে। পরীক্ষায় সাফল্য হয়েছে, এটা তোমরা জেনে নিলে। হায়দ্রাবাদ ভিত্তিক কোন স্টার্টআপ সম্প্রতি MOH-01 স্যাটেলাইটের পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে? তাহলে অবশ্যই দেখে নিলে কি হবে, ইওন স্পেস ল্যাব। পরবর্তী খুবই গুরুত্বপূর্ণ, আমাদের প্রধানমন্ত্রীর যেসব নিউজে আসে সেসব নিউজ তোমাদের জন্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই 5ই জানুয়ারি 2026 ভিডিও কনফারেন্সের মাধ্যমে উত্তরপ্রদেশের বারাণসীতে আয়োজিত জাতীয় ভলিবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেছেন। এই অনুষ্ঠানটি ভারতের ক্রীড়া মানচিত্রে এক বিশেষ মুহূর্ত তৈরি করেছে। অর্থাৎ কি হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ আয়োজিত জাতীয় ভলিবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেছেন। উদ্বোধন ভিডিও কনফারেন্সের মধ্যে করেছেন। এটা স্থান কোথায়? সিগরা স্টেডিয়াম, বারাণসী, উত্তরপ্রদেশ। অংশগ্রহণকারী অবশ্যই মনে রাখতে হবে ভারতের 28টি রাজ্যের 8টি কেন্দ্রশাসিত অঞ্চলের সেরা ভলিবল দলগুলো এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। খেলো ইন্ডিয়া মিশনের আওতায় প্রাথমিক স্তরের প্রতিভা খুঁজে বের করা। এর প্রধান উদ্দেশ্য হচ্ছে খেলো ইন্ডিয়া মিশনের আওতায় প্রাথমিক স্তরের প্রতিভা খুঁজে বের করা। তাহলে এর প্রশ্ন হচ্ছে 2026 সালে জাতীয় ভলিবল টুর্নামেন্টে ভারতের কোন শহরে আয়োজিত হচ্ছে? কোন শহরে আয়োজিত হচ্ছে? এক্ষুনি দেখে নিলে উত্তর এ, অর্থাৎ বারাণসী। পরবর্তী উম একটা ডে সম্বন্ধীয় কারেন্ট অ্যাফেয়ার্স। প্রতি বছর 4ঠা জানুয়ারি বিশ্বজুড়ে বিশ্ব ব্রেইল দিবস। তোমরা যদি পরিচিত না থাকো ব্রেইল সম্পর্কে, তাহলে একটু বলে দিই। ব্রেইল হচ্ছে যারা অন্ধ, অর্থাৎ চোখে দেখতে পায় না, তাদের পড়ার জন্য যে পদ্ধতি অবলম্বন করা হয় সেটাকে ব্রেইল বলা হয়। সেই বিশ্ব ব্রেইল দিবস বা দৃষ্টিহীন প্রতিবন্ধীদের ব্যক্তিদের জন্য মানবাধিকার এবং যোগাযোগের মাধ্যম হিসেবে ব্রেইল পদ্ধতির গুরুত্ব তুলে ধরাই এই দিবসের মূল লক্ষ্য। তাহলে বিশ্ব ব্রেইল দিবস কবে পালন করা হয়? 4ঠা জানুয়ারি। অবশ্যই মনে রাখবে ডেটটি। বিশ্ব ব্রেইল পদ্ধতির উদ্ভাবক লুই ব্রেইলের জন্মবার্ষিকী হিসাবে পালন করা হয়। ইউএন দ্বারা 2019 সালে আনুষ্ঠানিকভাবে দিনটি পালনের কথা ঘোষণা করা হয়েছিল।
তাহলে শুধু তোমরা এখান থেকে এটা মনে রাখলে হবে যে বিশ্ব ব্রেইল দিবস কবে পালন করা হয়? বিশ্বজুড়ে ৪ঠা জানুয়ারি। বিশ্ব ব্রেইল দিবস প্রতি বছর কোন তারিখে পালন করা হয়? ওই যে তোমাদের দেখালাম এক্ষুনি, উত্তর হবে অ্যান্সার বি অর্থাৎ ৪ঠা জানুয়ারি। চাঁদিপুরে পিনাকা লং রেঞ্জ গাইডেড রকেটের সফল পরীক্ষা। এখন এগুলো খবরে খুবই চলছে এবং খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য প্রতিরক্ষা গবেষক ও উন্নয়ন সংস্থা ডিআরডিও ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন উড়িষ্যার চাঁদিপুর ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে রকেটটি সফল উৎক্ষেপণ করেছে। এই পরীক্ষাটি ভারতীয় সেনাবাহিনীর আক্রমণাত্মক ক্ষমতাকে আরও শক্তিশালী করবে। তো তোমরা শুধু এটার নাম মনে রাখবে, পিনাকা লং রেঞ্জ গাইডেড রকেট মিসাইল কে উদ্ভাবন করেছে? ডিআরডিও। এআরডি অর্থাৎ আর্মামেন্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট এবং এইচইএমআরএল ডিজাইন করেছে। এই ডিজাইন কে করেছে এটা তোমরা মনে রাখতেই পারো অবশ্যই। আর্মামেন্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট এবং এইচইএমআরএল ডিজাইন করেছেন এবং উৎপাদনে সহায়তা করেছে টাটা, টাটা অ্যান্ড এল&টি। তাহলে মেইন বিষয় মনে রাখার হলো চাঁদিপুর থেকে পিনাকা লং রেঞ্জ গাইডেড রকেটের সফল পরীক্ষা কে করেছে? কোন সংস্থা করেছেন? ভারতের ডিআরডিও। সম্প্রতি পিনাকা লং রেঞ্জ গাইডেড রকেটের সফল পরীক্ষা কোথায় সম্পন্ন হয়েছে? তাহলে কোথায় সম্পন্ন হয়েছে? চাঁদিপুর, উড়িষ্যা। অ্যান্সার ডি। পরবর্তী, পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের কমলালেবু জিআই ট্যাগ পেয়েছে। আমাদের রাজ্যের দার্জিলিংয়ের কমলালেবু জিআই ট্যাগ পেয়েছে। পশ্চিমবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলার বিখ্যাত দার্জিলিং ম্যান্ডারিন বা কমলালেবু আনুষ্ঠানিকভাবে ভৌগোলিক স্বীকৃতি অর্থাৎ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ পেয়েছে। উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয় এবং পশ্চিমবঙ্গ সরকারের পেটেন্ট ইনফরমেশন সেন্টার এই আবেদনে সহায়তা করেছে। শুধু তোমরা এটা মনে রাখলে হবে, পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের কমলালেবু জিআই ট্যাগ পেয়েছে। দার্জিলিংয়ের কমলালেবু জিআই ট্যাগ পাওয়ার প্রক্রিয়ায় কোন বিশ্ববিদ্যালয় সহায়তা করেছেন? তো এটা মনে রাখলে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়। পরবর্তী খুবই গুরুত্বপূর্ণ, ভারত পুনরায় আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অর্গানাইজেশন আইসিএও এর কাউন্সিলে 2025 থেকে 2028 মেয়াদের জন্য নির্বাচিত হয়েছে। এটি ভারতের বিমান পরিবহন খাতের ক্রমবর্ধমান বৈশ্বিক প্রভাবের একটি বড় প্রমাণ। অর্থাৎ কি হয়েছে? ভারত পুনরায় আইসিএও ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের মেম্বার হিসাবে নির্বাচিত হয়েছে 2025 থেকে 28 সালের জন্য। এটা কোথায় হয়েছে? কানাডার মন্ট্রিলে অনুষ্ঠিত 42তম আইসিএও অ্যাসেম্বলি চলাকালীন ভারত এই গুরুত্বপূর্ণ পদে কাউন্সিলের সদস্য হিসাবে নির্বাচিত হয়েছে। কোন বিভাগে নির্বাচিত হয়েছে? পার্ট 2 বিভাগে নির্বাচিত হয়েছে। এখানে কি হয়? পার্ট 2 বিভাগের মূল গুরুত্বপূর্ণ যে দেশগুলো বা যারা আন্তর্জাতিক বিমান চলাচলের ক্ষেত্রে বিশেষ অবদান রাখে তাদেরকে পার্ট 2 বিভাগে রাখা হয়। অর্থাৎ এখান থেকে তোমরা মেন বিষয় মনে রাখবে যে ভারত পুনরায় আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অর্গানাইজেশন অর্থাৎ এআইসিএও কাউন্সিলে 2025 থেকে 2028 মেয়াদের জন্য নির্বাচিত হয়েছে। শুধু এইটুকু মনে রাখলেই হবে। ভারত আইসিএও কাউন্সিলে কোন মেয়াদের জন্য পুনরায় নির্বাচিত হয়েছে? তাহলে অবশ্যই মনে রাখলে উত্তর হবে কি খ 2025 থেকে 28। আর আইসিইউ এর সদর দপ্তর বা হেডকোয়ার্টার কোথায় আছে? তোমাদের এখনই দেখলাম মন্ট্রিল, কানাডা অর্থাৎ গোয়া। পরবর্তী, ভারতের 2026 সালের সাধারণত্ব দিবস অর্থাৎ উদযাপনের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার আমন্ত্রণ গ্রহণ করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লায়ন এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্টা। ইন্ডিয়া ইনভাইট করেছে কাকে? ভন দের লায়ন এবং কোস্টা চিফ গেস্ট অফ রিপাবলিক ডে হিসাবে। অর্থাৎ প্রতি বছরই রিপাবলিক ডে কোনো না কোনো দেশের থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি চিফ গেস্ট হিসাবে আসেন। তাহলে এবং এটা পরীক্ষায় প্রতি বছরই কোয়েশ্চেন আসে, অবশ্যই আসে, কোনো না কোনো পরীক্ষায় অবশ্যই আসে, তোমাদেরও আসবে সামনে। তাহলে এটা অবশ্যই মনে রাখবে, রিপাবলিক ডে 2026 এর চিফ গেস্ট হচ্ছেন কে? ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন দের লায়ন অ্যান্ড ইউরোপিয়ান কাউন্সিল প্রেসিডেন্ট।
ইউরোপিয়ান কমিশন প্রেসিডেন্ট আর ইউরোপিয়ান কাউন্সিল প্রেসিডেন্ট উর্সালা ভন দের লায়ন এবং অ্যান্তোনিও কোস্টা। তো ২-৩ বার পড়ে নিলে নামগুলো অবশ্যই তোমাদের মনে থেকে যাবে এবং খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য আসবেই। আর উর্সালা ভন দের লায়ন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট আর হচ্ছে আন্তোনিও কোস্টা কি ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট। পর্তুগালের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন ইনি অ্যান্টোনিও কোস্টা। ২০২৬ সালে ভারতের রিপাবলিক ডে অর্থাৎ সাধারণতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসাবে কারা আমন্ত্রিত হয়েছে? উর্সুলা ভন দের লায়ন অ্যান্ড আন্তোনিও কোস্টা অর্থাৎ পর খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য হতে পারে। সাগর দ্বীপকে মূল ভূখণ্ডের সাথে যুক্ত করতে ৫ কিমি দীর্ঘ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ ফাউন্ডেশন স্টোন যেটাকে বলে সেটা রাখলেন কে? মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর দ্বীপকে মূল ভূখণ্ডের অর্থাৎ বুড়িগঙ্গা নদীর উপর দিয়ে সংযোগকারী একটি প্রস্তাবিত ৫ কিলোমিটার সেতুর ভিত্তিপ্রস্তর প্রস্তাবন করেছে। অর্থাৎ সাগরদ্বীপের যে মেলা হয় সেই মেলার সুবিধার্থে তিনি মূল ভূখণ্ডের সঙ্গে এই যোগাযোগ ব্যবস্থা নির্মাণের জন্য প্রায় ১২০০ কোটি টাকা আ বরাদ্দ করেছেন এই মূল ভূখণ্ডের সঙ্গে সংযোগকারী এই সেতুর জন্য। তাহলে মুড়িগঙ্গা নদীর উপর প্রস্তাবিত সাগর সেতুর আনুমানিক নির্মাণ ব্যয় কত? নির্মাণ ব্যয় কত? অর্থাৎ এখানে উত্তর হবে কি গ ১২০০ কোটি টাকা। ভারতীয় সেনাবাহিনী তাদের অফিসিয়াল ভিশন ২০২৬ এর অংশ হিসাবে ২০২৬ সালকে ইয়ার অফ ডেটা সেন্ট্রিসিটি বা তথ্য কেন্দ্রিকতার বছর হিসাবে ঘোষণা করেছেন। তাহলে ইন্ডিয়ান আর্মি ২০২৬ সালকে কি হলো? ইয়ার অফ নেটওয়ার্কিং অ্যান্ড ডেটা সেন্ট্রিসিটি মনে রাখবে ইয়ার অফ নেটওয়ার্কিং অ্যান্ড ডেটা সেন্ট্রিসিটি হিসাবে ঘোষণা করেছেন ২০২৬ সালকে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো মূল লক্ষ্য কি হতে পারে? যুদ্ধক্ষেত্রে এ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে দ্রুততা করা এবং এআই উন্নত কৃত্রিম এআই দ্বারা ডিজিটাল যুদ্ধে নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রাখবে। এইজন্য তারা এই বছরকে ২০২৬ সালকে ইয়ার অফ নেটওয়ার্কিং অ্যান্ড ডেটা সেন্ট্রিসিটি ব্যবহার করেছে। ভারতের সেনাবাহিনী ২০২৬ সালকে কি বছর হিসাবে ঘোষণা করেছেন? তোমরা অবশ্যই মনে রাখবে ইয়ার অফ ডেটা সেন্ট্রিসিটি। তারপরে খুবই গুরুত্বপূর্ণ এবং আসবে তোমাদের কোনো পরীক্ষায় সামনে অবশ্যই আসবে ভারতের সৌরাগ্য সিং খুশুয়া দাবার জগতে এক অবিশ্বাস্য রেকর্ড গড়েছেন। ইনি হচ্ছেন সর্বকনিষ্ঠ রেকর্ড দাবার অর্থাৎ ভারতের উত্তরপ্রদেশে এনার বাড়ি। মনে রাখবে তোমরা এই শিশুর বাড়ি কোথায়? উত্তরপ্রদেশে। সর্বজ্ঞ সিং খুশুয়া দাবার ইতিহাসে সর্বকনিষ্ঠ রেটেড খেলোয়াড় অর্থাৎ ফাইট যে দাবার পরিচালক সংস্থা আ আ ফাইড অর্থাৎ আন্তর্জাতিক দাবা ফেডারেশন যে আছে সেখানে আনুষ্ঠানিকভাবে এনাকে স্বীকৃত দিয়েছে মাত্র ৩ বছর বয়সে অভাবনীয় কৃতিত্ব গ্রহণ করেছে। তাহলে এনার বয়স মাত্র ৩ বছর বয়সে ফাইড রেটিং পেয়েছে। খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য এবং তোমরা অবশ্যই নামটি মনে রাখবে সৌরভ্য সিং খুশোয়ানা মাত্র ৩ বছর বয়সে ফাইড রেটিং পেয়েছে। এবং ইনি ভারতের সর্বকনিষ্ঠ দাবাড়ু। সৌরভ সিং খুশুয়ানা becomes youngest five rated chess player অবশ্যই মনে রাখবো বর্তমানে বিশ্বের সর্বকনিষ্ঠ 5 রেটেড দাবাড়ুকে সৌরভ সিং খুশুয়াহা। এরপর আমি তোমাদের আজকে একটা নতুন জিনিস অ্যাড করেছি। প্রতিদিন নিউজে যে স্ট্যাটিক ফ্যাক্ট গুলো কোথায় তোলে তোমাদের পরীক্ষার থেকে এগুলো আমি খেয়াল করেছি বা তোমরাও হয়তো খেয়াল করেছো অনেকেই স্ট্যাটিক ফ্যাক্ট গুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকেই তোলে। তো প্রতিদিন কোনো না কোনো রাজ্য সম্বন্ধে আমি অবশ্যই তোমাদের আলোচনা করার চেষ্টা করব যে রাজ্যগুলো ও খবরে আসছে বা অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্সে আসছে সেই রাজ্যগুলোর সম্বন্ধে তোমাদের প্রতিদিন ডিটেলস দেবো তোমরা রিভিশন করলে মনে থেকে যাবে ডেইলি অর্থাৎ এটা তোমাদের সহজ হবে। তাহলে আজকে খবরে ছিল তামিলনাড়ু প্রথম খবরটি ছিল তামিলনাড়ু সম্পর্কে তো তামিলনাড়ু সম্পর্কে নিয়ে এসেছি ফরমেশন 1st নভেম্বর 1956 ক্যাপিটাল চেন্নাই অবশ্যই জানো চিফ মিনিস্টার এম কে স্ট্যালিন গভর্নরের নাম অবশ্য মনে রাখতে পারো তোমরা গভর্নরের নাম হচ্ছে এম গভর্নরের নাম হচ্ছে আর এন রাভি গভর্নর হচ্ছে আর এন রাভি তামিলনাড়ুর গভর্নর আর এন রাভি
তামিলনাড়ুর গভর্নর নাম কি? তাহলে অবশ্যই মনে রাখলো তামিলনাড়ুর গভর্নর হচ্ছে আর.এন. রাভি। যেগুলো পরীক্ষায় সবচাইতে গুরুত্বপূর্ণ ন্যাশনাল পার্ক: আন্নামালাই, মুদুমালাই, মুক্কুরাত্তি, গালফ অফ মান্নার, গুন্ডিয়া। আর এগুলো অবশ্যই বারবার পড়লে তবে অবশ্যই মনে রাখবে আন্নামালাই, মুন্দুমালাই, মুক্কুরাত্তি, গালফ অফ মান্নার আর হচ্ছে গুন্ডি। এ কটা ন্যাশনাল পার্ক আছে তামিলনাড়ুতে। আর টাইগার রিজার্ভ হচ্ছে কালা কালাকাদ মুন কালাকাদ মুন্দাথুরাই। একটু উচ্চারণটা অন্যরকম, আমার আসছে না। তোমরা অবশ্যই একবার পড়ে নেবে রিডিং। এবং আন্নামালাই, মুদুমালাই, উম সত্যমঙ্গলম এই টাইগার রিজার্ভ গুলো আছে। আরো আছে শ্রীবল্লীপুত্তুর, মেঘ্গামালাই। ওকে, এই টাইগার রিজার্ভ গুলো অবশ্যই তোমরা প্রতিদিন নিউজের সঙ্গে একটা করে অর্থাৎ রাজ্যের যদি পড়তে থাকো তাহলে তোমাদের ব্যাপারটা অনেক সহজ হয়ে দাঁড়াবে। এবং রিভিশন দেবে, বারবার রিভিশন দেবে, তাহলে তোমাদের অবশ্যই মনে থাকবে। নামগুলো একটু কঠিন আছে। আর এই তামিলনাড়ু স্টেটের হচ্ছে স্টেট ডান্স যেটা বলে ভারতনাট্যম আর হচ্ছে আহ, ভারতনাট্যম এবং কারাকাট্টম। তাহলে এই পরীক্ষায় কিন্তু দেখবে তোমাদের ডান্স থেকে কোশ্চেন আসে, টাইগার রিজার্ভ থেকে, ন্যাশনাল পার্ক থেকে এবং গভর্নর থেকেও কোশ্চেন আসে। অর্থাৎ তোমরা প্রতিদিন যদি করো তোমাদের কিন্তু এগুলো সহজ হয়ে দাঁড়াবে। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করব তোমরা প্রতিদিন যদি আমি আনতে পারি অথবা তোমরা নিজেরাও পড়ে নেবে একটা রাজ্য করে, যেগুলো নিউজে আসে। এই নিউজ থেকে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকেই কিন্তু এই রাজ্যগুলো সম্পর্কে তোমাদের তুলে দেয়। তো ধন্যবাদ আমাদের সঙ্গে পুরো ভিডিওটি দেখার জন্য। এবং আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে। এবং আমাদের চ্যানেলটিকে, আমরা নতুন, তো আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমাদের কে আরো মোটিভেট করবে তোমাদের জন্য ভালো ভালো ভিডিও আনার জন্য। এবং আমাদের চ্যানেলে অবশ্যই খুব শীঘ্রই আসতে চলেছে যারা ডব্লিউবিপি কনস্টেবলের ইন্টারভিউ দিতে যাবে তাদের জন্য গাইডেড সেশন। ধন্যবাদ। আজকের সেশন এই পর্যন্ত।